ওকে, 12 সায়েন্সের আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সক্রিপশনের লাস্ট পার্ট। আগের দিন আমরা ট্রান্সক্রিপশন কিভাবে হয় সেটা দেখেছিলাম এবং তার ইনিশিয়েশন পার্টটা পড়েছিলাম। সেখানে আরএনএ পলিমারেজ এনজাইমের কাজ, কিভাবে ট্রান্সক্রিপশন বাবল তৈরি হয় এবং কিভাবে ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হয়, একটা ট্রান্সক্রিপ্টান বা ইউনিট অফ ট্রান্সক্রিপশন, তার যা স্ট্রাকচার, সেখানে কি কি কম্পোনেন্টস থাকে, প্রোমোটারের মধ্যে কি কি কনসেনসাস সিকোয়েন্স থাকে, টাটা বক্স, প্রিবনাউ বক্স, ক্যাট বক্স, জিএ বক্স, এইগুলো কি, জিসি বক্স এইগুলো কি, সেইগুলো আমরা ডেসক্রাইব করেছিলাম। আজকে আমরা ট্রান্সক্রিপশনের পার্টটা শেষ করব এবং সেখানে আমরা দেখব প্রথমেই যে ইলংগেশন পার্টটা কি হয়। তাহলে মনে করে নাও যে এইখান থেকে আমার ট্রান্সক্রিপশন বাবল শুরু হয়েছিল এবং আস্তে আস্তে এই গ্রিনটা তো আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এই ডিএনএ যতটা পার্ট ট্রান্সক্রিপশন করতে হবে সেটা প্রথম থেকে শেষ অবধি মুভ করতে থাকে। আরএনএ আরএনএ পলিমারেজ যেমন যেমন মুভ করে তেমনি তেমনি এই যে ট্রান্সক্রিপশন বাবল তার এই এন্ডে কি হয়, গ্র্যাজুয়াল আনউইন্ডিং। আনউইন্ডিং মানে প্যাঁচ খুলে যাওয়া, আর এইদিকে কি হয়, রিওয়াইন্ডিং। অর্থাৎ এইটা যদি আমার আরএনএ পলিমারেজ মনে করো, তাহলে আরএনএ পলিমারেজ যেমন যেমন ডিএনএ এর উপর দিয়ে এগোবে, এই যে সামনের দিকে যেতে থাকবে এই ট্রান্সক্রিপশন ফর্কটা, মনে করে নাও এইটা আরএনএ পলিমারেজ, এইটা হচ্ছে ট্রান্সক্রিপশন ফর্ক। তাহলে আরএনএ পলিমারেজ যেমন যেমন এগোবে ট্রান্সক্রিপশন ফর্কটাও সেইভাবে ফর্ম হতে হতে যাবে। ক্লিয়ার? রেপ্লিকেশনের মতো নয়, ওখানে অতগুলো এনজাইম নেই, ট্রান্সক্রিপশনে একটি এনজাইম সেই সব কাজ করে। ওকে, তাহলে আমার যে গ্রিন ক্লিপটা সেটা মনে করে নাও আরএনএ পলিমারেজ এনজাইম, আর এই যে পেপার ওয়েটটা মনে করো ট্রান্সক্রিপশন বাবল। তাহলে আরএনএ পলিমারেজ আসবার পরে ট্রান্সক্রিপশন বাবল তৈরি হয়েছে এবং আরএনএ পলিমারেজ যেমন এই ডিএনএ স্ট্র্যান্ড অনুযায়ী মুভ করে তেমনি তেমনি ট্রান্সক্রিপশন বাবলটাও ফর্ম হতে হতে যায়। তাই ট্রান্সক্রিপশন বাবল ক্রমাগত এই সাইড থেকে এদিকে যেতে গেলে কি করতে হবে, সামনের দিকের প্যাঁচগুলো, ডিএনএ প্যাঁচগুলো আনউইন্ডিং হতে হবে এবং পেছনের দিকে যেগুলো আনবোন্ড ডিএনএ ছিল সেগুলো আবার রিওয়াইন্ডিং হয়ে যেতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে ওই একটাই এনজাইম সে কি করে, এখানে আরএনএ সিনথেসিস করে। এবার আরএনএ সিনথেসিস করবার জন্য তো কিছু জিনিসপত্র দরকার, তা সেগুলো কি কি এবং আরএনএ সিনথেসিসটা কিভাবে হয় সেটাকে যদি আমরা একটা রিয়াকশনের মতো করে লিখি, তাহলে সেটাকে আমরা কিরকম ভাবে লিখতে পারি, এরকম ভাবে। তাহলে কি লাগছে, ডিএনএ টেমপ্লেট। ডিএনএ টেমপ্লেট এখন আমরা দেখতেই পাচ্ছি। তার সঙ্গে কি লাগছে, অ্যাক্টিভেটেড রাইবোনিউক্লিওসাইড প্রিকারসার্স। এই বস্তুটা কি খায় না মাথায় দেয়, জিনিসগুলো কি কি সেগুলো আমরা সবাই জানি। এই রাইবোনিউক্লিওসাইড প্রিকারসার্স অ্যাকচুয়ালি কি, এটিপি, জিটিপি, সিটিপি, আর টিটিপি নয়, ইউটিপি। তার কারণ এখানে তৈরি হচ্ছে এমআরএনএতে কিন্তু টি থাকে না, থাইমিন থাকে না, সেই জায়গায় কি থাকে, ইউরাসিল। তাহলে তার যে ট্রাইফসফেট সেইটা অ্যাক্টিভেটেড প্রিকারসর হিসেবে কাজ করবে। দিজ আর অল অ্যাভেলেবল ইন ব্যাকটেরিয়াল সেল। তাহলে এইগুলোকে কাজে লাগাবে এবং এই ডিএনএতে যেরকম যেরকম আছে, সাপোজ আমার এইখানে যদি এ জি জি সি সি টি এই সিকোয়েন্স থাকে, আরএনএ পলিমারেজ ঠিক সেই রকম এই সিকোয়েন্সটা দেখে নিয়ে তার ঠিক কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করবে, এইগুলোকে নিয়ে ইউজ করবে এবং করে এর জায়গায় ইউ, জি এর জায়গায় সি, সি জি জি এ, ঠিক আছে, অ্যান্ড সো অন। বুঝতে পেরেছ? তাহলে এইগুলোকে ইউজ করবে। এবং তাহলে আমি যদি এটাকে আমি লেখাটাকে কমপ্লিট করি, তাহলে এই দুটোকে নিয়ে
ট্রান্সক্রিপশনের কাজটা কে করছে? অবভিয়াসলি আরএনএ পলিমারেজ, ঠিক আছে। এবং সে কি তৈরি করছে? ডিএনএ টেমপ্লেট যেরকম ছিল সেই রকমই থেকে যাচ্ছে, ওর তো কোনো অল্টারেশন হচ্ছে না। তাহলে নতুন করে কি তৈরি হচ্ছে? আরএনএ পলিমার। এবং এই যে আরএনএ পলিমারে পলিমারাইজেশন যে হচ্ছে, সেইখানে এগুলো কোন ফর্মে বসছে? এএমপি, জিএমপি, সিএমপি আর ইউএমপি, মনোফসফেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যতগুলো এখানে এই চার রকমের তাহলে এখানে ট্রাইফসফেট ছিল, এখানে মনোফসফেট হচ্ছে, তাহলে চার রকমের পিপি বা পাইরোফসফেট সেগুলো রিলিজ হচ্ছে এবং সেই এনার্জিগুলো দিয়ে আমার এই প্রসেসটা রান করছে। তাহলে এই হলো আমার ট্রান্সক্রিপশনের ইলংগেশন ফেজ। ভেরি ইজি, খুব সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে উইদাউট ওয়েস্টিং টাইম আমরা এবার কোন পার্টটায় চলে যাব? আমরা এবার চলে যাব ট্রান্সক্রিপশনের শেষ পার্টে, অ্যান্ড দ্যাট ইজ টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন। আমি এগুলো পরে তোমাদের ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, আর তোমরা ভিডিও থেকেও দেখে নোট করে নিতে পারো, কোনো ব্যাপার না, খুব সিম্পল জিনিস। আমি চেষ্টা করি যে ছবিগুলো সবচেয়ে সহজে পরীক্ষার খাতায় আঁকা যায় সেই রকম ছবি তোমাদেরকে দেওয়ার, যাতে তোমরা পরীক্ষার খাতাতে চার্ট এবং ছবি সহজে ইউজ করতে পারো। ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন এবং ট্রান্সলেশন এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতেই পারছো। এবং এগুলোতে তোমাদের টেক্সট বইগুলোতে কেন জানি না জটিল জটিল ছবিগুলোকে বেশি বেশি করে হাইলাইট করেছে, যেগুলো পরীক্ষার খাতায় আঁকা সম্ভব নয়। কিন্তু সবসময় চেষ্টা করবে ইউর আনসার্স শুড বি অ্যাকম্প্যানিড উইথ নেসেসারি ডায়াগ্রামস অ্যান্ড চার্টস। এই ধরনের সহজ সিম্পল চার্ট, ফিগার্স, ডায়াগ্রামস তোমরা কিন্তু ইউজ করবে। নেক্সট, যাই হোক, তারপর হচ্ছে টার্মিনেশন। ও আচ্ছা, বাংলায় বলে দেওয়া উচিত ছিল আমার, সেটা হচ্ছে ইলংগেশনের বাংলা কি? দীর্ঘীকরণ দশা। টার্মিনেশনের বাংলা কি? সমাপ্তি দশা। অর্থাৎ এই তো আমার টোটাল ব্যাকটেরিয়াল জিনোম, মনে করছি আমি এখান থেকে এইটুকু পার্টকে কপি করতে হবে, তারপর কি হবে? এখান থেকে এইটুকু পার্টকে কপি করতে হবে, তাহলে এইখানে আমার আরএনএ পলিমারেজ আটকে এত দূর পর্যন্ত মুভ করবে। যদি আরএনএ পলিমারেজ তারপরেও ফার্দার মুভ করতে থাকে, তাহলে বাকি ডিএনএটাও আরএনএতে কপি হয়ে যাবে। সেটা আমি করবো না, সেখানে অনেক এনার্জি খরচা হবে এবং সেটা আমার প্রয়োজন নাই। আমরা বারবার করে বায়োলজিতে বলেছি কি, প্রয়োজন ছাড়া কাজ হয় না। তার কারণ প্রত্যেকটা কাজ করতে গেলেই কি লাগে? এনার্জি লাগে। এবং এনার্জি অ্যাকোয়ার করা একটা সেলের ক্ষেত্রে বা একটা অর্গানিজমের ক্ষেত্রে অত্যন্ত শক্ত কাজ। কেন শক্ত সেটা আমরা ইকোলজিতে বলবো, ওই 10% ল। সুতরাং যেটুকু আমার দরকার সেটুকুই কপি করব। এবং তাহলে এতখানি এই অবধি আমার জিনটা আছে, এই অবধি আমি কপি করতে চাই, এটা ট্রান্সক্রিপ্টনের শেষ। তাহলে তারপরে আমায় কি করতে হবে? অতি অবশ্যই আরএনএ পলিমারেজকে ডিসোসিয়েট করে দিতে হবে ওই জিনোম থেকে। আরএনএ পলিমারেজ যে মুহূর্তে ডিএনএ থেকে খুলে যাবে, সঙ্গে সঙ্গে আমার ট্রান্সক্রিপশন শেষ হয়ে যাবে। সুতরাং এই টার্মিনেশন দশার বা সমাপ্তি দশার মূল লক্ষ্য হচ্ছে যে যতখানি ডিএনএর যে সেগমেন্টটা, এটা যদি ট্রান্সক্রিপশন হয়, তাহলে এইখানে গিয়ে আরএনএ পলিমারেজকে খুলে দেয়া, ঠিক আছে। তা সেইটা করবার জন্য আমরা ট্রান্সক্রিপ্টনে দেখেছিলাম একদম লাস্টে একটা জায়গা ছিল যার নাম টার্মিনেটর, ঠিক আছে। তাহলে এই টার্মিনেটর সিকোয়েন্সটা নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য আছে যেখানে গিয়ে আরএনএ পলিমারেজ খুলে যায়। যাই হোক, সেই জিনিসটাকেই আমরা একটুখানি সহজ ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। কিভাবে দেখানো যায় দেখবো। এটা বইয়ের ডায়াগ্রামে একটু প্রবলেম হতে পারে। তাই ট্রান্সক্রিপশন টার্মিনেশন এটা দু রকমের হতে পারে। এক নম্বর হচ্ছে রো ডিপেন্ডেন্ট, রো নির্ভর, রো প্রোটিন। এটাকে এরকম ভাবে লিখবে না, বাংলাতে লিখলেও তোমরা এটাই লিখবে, রো নির্ভর। আর একটা হচ্ছে রো ইন্ডিপেন্ডেন্ট।
রো অনির্ভর। ঠিক আছে, এই দুটো পদ্ধতি আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করি। দেখো, তাহলে মনে করো রো নির্ভর, তাহলে মনে করো এইটা হচ্ছে আমার ডিএনএ। ডিএনএর একটা স্ট্র্যান্ড টেমপ্লেট স্ট্র্যান্ড, তাহলে এটা হচ্ছে টেমপ্লেট ডিএনএ। ঠিক আছে, এই যদি টেমপ্লেট ডিএনএ হয় তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে প্রোমোটার পি, তারপরে আমার হচ্ছে অ্যান্টি লিডার। ওকে, তারপরে এইখান থেকে এতটা ওই ইন্ট্রন এক্সন ইন্ট্রন করে রয়েছে ই আই, এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন। তারপর আছে অ্যান্টি ট্রেলার, আর তারপরে আছে টার্মিনেটর। ঠিক আছে, তাহলে আরএনএ পলিমারেজ এই দিক থেকে এই দিকে মুভ করে করে এতখানি গেছে। দিস ইজ আরএনএ পলিমারেজ। এবং একইভাবে এই হচ্ছে আরএনএ, নেসেন্ট আরএনএ। এই আরএনএটা তৈরি হয়েছে, এ অবধি বুঝতে পারছি। এইবারে এইখানে একটা প্রোটিন আছে, একটা প্রোটিন, যে প্রোটিনের নাম কি রো প্রোটিন। ব্যাকটেরিয়ার সেলের মধ্যে কিছু ক্ষেত্রে থাকে, কিছু ক্ষেত্রে থাকে না। এই রো প্রোটিনের বিশেষত্ব হলো এটা এই নেসেন্ট আরএনএর সঙ্গে বাইন্ড করতে পারে। তাহলে রো প্রোটিন যদি উপস্থিত থাকে তাহলে সেটা এই নেসেন্ট আরএনএতে বাইন্ড করে। বাইন্ড করবার পরে এটা এই নেসেন্ট আরএনএ বরাবর স্ক্রল করে, নেসেন্ট আরএনএ বরাবর স্ক্রল করে এবং আলটিমেটলি টার্মিনেটর রিজিয়নে পৌঁছে যায়। টার্মিনেটর রিজিয়নে রো প্রোটিন পৌঁছে গিয়ে কি করে, আরএনএ পলিমারেজকে ডিএনএ সঙ্গে বাইন্ড হওয়ার যে প্রবণতা সেটাকে কমিয়ে দেয় এবং দ্য রো প্রোটিন কজেস ডিসোসিয়েশন অফ আরএনএ পলিমারেজ। তাহলে কি করে, ডিসোসিয়েশন, অর্থাৎ তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো, রো নির্ভর পদ্ধতিতে রো নির্ভর ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশায় কি হয়, রো প্রোটিন একটা ইউনিক প্রোটিন দ্যাট হ্যাজ মোর অ্যাফিনিটি টু আ নেসেন্ট আরএনএ দ্যান আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজের থেকে নেসেন্ট আরএনএতে রো প্রোটিনের বাইন্ড করার এবিলিটি অনেক বেশি। সে নেসেন্ট আরএনএর সঙ্গে বাইন্ড করে, মুভ করে মেসেন্ট আরএনএ, এবং সেটা পৌঁছয় কোথায়, টার্মিনেটর রিজিয়নে, এবং এটা ডিসলজ করে দেয়, ডিসোসিয়েট করে দেয় বা ডিসলজ করে দেয়। কাকে, আরএনএ পলিমারেজকে। কোথা থেকে, ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে। তাহলে আরএনএ পলিমারেজ যদি ব্যাকটেরিয়াল ডিএনএ থেকে খুলে যায় তাহলে আমার ট্রান্সক্রিপশন পদ্ধতিটা কি হলো, ওখানেই সমাপ্ত হয়ে গেল এবং নেসেন্ট আরএনএ সেটাও আরএনএ পলিমারেজ থেকে আলাদা হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে রো নির্ভর ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশার একটা সরল ব্যাখ্যা। এর আরো অনেক ডিটেল আছে, কিন্তু তোমাদের স্ট্যান্ডার্ডে এটা হচ্ছে সরল ব্যাখ্যা। এইবারে রো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে ক্ষেত্রে ট্রান্সক্রিপশন টার্মিনেশন ইজ নট অ্যাট অল ডিপেন্ডেন্ট অন রো প্রোটিন, সেখানে কি হবে, সেখানে আমার মজার জিনিস হয়। সেক্ষেত্রে এই হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ টার্মিনেটর অঞ্চলে লুপ সৃষ্টি হয়ে যায়। ওকে, এই লুপটা কি করে সৃষ্টি হয় সেটা আমি এখানটাতে একটুখানি দেখিয়ে দিই। ধরো এখানে যদি এইরকম এই পার্টটাতে যদি ডিএনএর এইরকম থাকে, সিকোয়েন্স থাকে, এ টি টি, আবার টি এ এ, 1 2 3 4 5 6, এবং এটা যতক্ষণ ডাবল হেলিকাল আছে তাহলে এদিকেও টি আছে,
তাই আছে, আমি জানি না এত নিচে লিখছি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এই ছিল ডাবল হেলিক্যাল ডিএনএ। এইবার এই ডিএনএটা যখনই খুলে গেছে তাহলে এটা একটা স্ট্র্যান্ড হয়ে গেছে। সেই স্ট্র্যান্ডটাতে কিরকম ভাবে রয়েছে, এ টি 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 এ এ। কিন্তু মুশকিল কি, এ আর টি পরস্পর কমপ্লিমেন্ট করে যেতে পারে। সেই জন্য এই ডিএনএটা, একতন্ত্রী ডিএনএ, সে নিজের মধ্যে লুপ ফরমেশন করে যায়। এবং তাহলে দেখো এ টি টি, আমার একটু ভুল হয়েছে, এ টি টি, তারপর যদি আবার টি হয়, ঠিক আছে, আমি এখানে ধরে নিলাম সাপোজ টি, তারপরে আবার এ, ওকে, তারপরে আবার এ। তাহলে এইখানে দেখো সেম যে ডিএনএ স্ট্র্যান্ড, তার মধ্যে কি হয়ে যাচ্ছে, লুপ ফর্মেশন হয়ে যাচ্ছে এবং একটা কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং হয়, এগুলো সব লুপ ফর্ম করে ফেলছে। এটা নিজেদের মধ্যে আবার কিন্তু হাইড্রোজেন বন্ডগুলো তৈরি করে ফেলছে ডিএনএর একটা স্ট্র্যান্ডের মধ্যে। যেহেতু তাদের যে সিকোয়েন্সটা এই টার্মিনেটর রিজিয়নে, সেই টার্মিনেটর রিজিয়নের সিকোয়েন্সটাই এমন, যে মুহূর্তে ওটা দ্বিতন্ত্রী থেকে একতন্ত্রী হয়ে যাবে তারা নিজেদের মধ্যে লুপ ফর্মেশন করে নেবে। ঠিক আছে, এইটা আমাকে আবার ফ্রেশ করে ছবি এঁকে বোঝাতে গেলে একটু প্রবলেম। আমি বইয়ের পাতাগুলো তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিচ্ছি, এটা একটু গন্ডগোল হয়েছে, বুঝতেই পারছো। 1 মিনিট। 334 পাতা নাগাদ ট্রান্সক্রিপশন আছে আমার এই বইটাতে, যতদূর মনে হচ্ছে। না, এই বইয়ে 334 তো নয়। আর একটু অপেক্ষা করো, কারণ আমি একেবারে ভিডিওর মধ্যেই তোমাদেরকে ওই লুপ ফরমেশনের ব্যাপারটা একটু দেখিয়ে দিতে চাই। আর যদি এই বইটাতে না পাই, রো ফ্যাক্টর 70, যদি এই বইতে না পাই তাহলে আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো। এই যে কিন্তু এখানে এই যে স্টেম লুপ স্ট্রাকচার, ইউ ক্যান সি, এই যে স্টেম লুপ স্ট্রাকচার, তাহলে ছিল দ্বিতন্ত্রী, হয়ে গেছে একতন্ত্রী। এবার এইখানে আমি বইতেই একটুখানি করে দিই, কেন তাহলে ভিডিওটা শর্ট হবে। মনে করো আমার এখানে এতগুলো দরকার নেই, 4টে আছে। এবার যদি এদিকে এ, আর এদিকে টি, এদিকে জি, এদিকে সি, আর এদিকে ধরো টি, তাহলে এদিকে এ, এই যদি থাকে তাহলে কি হবে, একই স্ট্র্যান্ডে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং করবে এবং একটা স্টেম লুপ স্ট্রাকচার তৈরি করবে। স্টেম লুপ, ওকে, সেইটাকেই আমি এঁকেছি। তাহলে এটা কোন রিজিয়নে আছে, টার্মিনেটর, সরি TERMINATOR, তাহলে এই হচ্ছে টার্মিনেটর রিজিয়ন। ওকে, তাহলে এইবার আরএনএ পলিমারেজ মুভ করেছে। আরএনএ পলিমারেজ মুভ করেছে অ্যালং দ্য ডিএনএ, এবং এখান থেকে আমার আরএনএ তৈরি হয়েছে। কিন্তু এবার আরএনএ পলিমারেজ এমন একটা জায়গায় চলে গেছে টার্মিনেটর রিজিয়নে, যেখানে এবার ওরা মুভ করার জায়গা নেই। আরএনএ পলিমারেজ কিসের উপর দিয়ে মুভ করতে পারে, একতন্ত্রী ডিএনএ, মানে আনউইন্ডিং হলে তবে সে সেখানে করতে পারে, তবে সে সেখানে পলিমারাইজেশন করতে পারে। কিন্তু এইখানে যেহেতু লুপ হয়ে গেছে, নর্মালি আরএনএ পলিমারেজ ক্যান আনউইন্ড দ্য ডিএনএ, কিন্তু এই লুপ ফরমেশনটা এমনই যেটা আরএনএ পলিমারেজের কনফার্মেশন অনুযায়ী এর মধ্যে ঢুকে এই লুপগুলো সে আর ভাঙতে পারে না। কেননা এটা কিছু একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড থেকে সিঙ্গেল স্ট্যান্ড, একটা স্ট্যান্ড, সে টেম্পলেট স্ট্যান্ড তার নিজের মধ্যে গুটিয়ে গেছে। তাহলে এইখানে আরএনএ পলিমারেজ কি করতে, আর ফার্দার মুভ করতে পারছে না, এই ডিএনএ দিয়ে আর ফার্দার মুভ করতে পারছে না, এবং তার ফলে কি হয়, আরএনএ পলিমারেজ সেটা ডিসোসিয়েট করে যায় বা খুলে যায়। আরএনএ পলিমারেজ যেহেতু খুলে গেল, ডিসলজ করে গেল, তাহলে আমার সেখানে ট্রান্সক্রিপশন শেষ হয়ে গেল। সুতরাং এখানে আমাদের কিন্তু রো প্রোটিন লাগলো না। তাহলে ট্রান্সক্রিপশনের টার্মিনেশন বা সমাপ্তি দশা দুরকম হতে পারে, আইদার ইট ক্যান বি রো ডিপেন্ডেন্ট অর রো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু ছোট ছোট 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। রো ডিপেন্ডেন্ট কাকে বলে, রো ইন্ডিপেন্ডেন্ট কাকে বলে, স্টেম লুপ ফরমেশন কাকে বলে। তাহলে এখানে আমরা যে স্ট্রাকচারটা দেখেছি,
এইটা, এটাকে আমরা কি বলবো? স্টেম। স্টেম মানে কাণ্ড, আর লুপ মানে তো আমরা জানি, তাহলে এটা হচ্ছে স্টেম লুপ স্ট্রাকচার। কেন হচ্ছে? এখানে আর এখানে কমপ্লিমেন্টারি বেস পেয়ারিং এর মতো ডিএনএ অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে? তার ফলে তারা নিজেদের মধ্যে স্টেম লুপ স্ট্রাকচার ফর্ম করে নেয়। আরএনএ পলিমারেজ ফার্দার মুভ করতে পারে না, সেটা ডিএনএ থেকে খুলে যায়, ট্রান্সক্রিপশন শেষ হয়ে যায়, আমার আরএনএটা আলাদা হয়ে যায়। হলো, তাহলে আমরা আজকে ট্রান্সক্রিপশন শেষ করলাম। খুবই সহজ জিনিস, বইতে অনেক 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 শক্ত শক্ত ভাষায় হয়তো লেখা আছে, বই তো পড়তেই হবে, তার মধ্যে থেকে শর্ট কোয়েশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট তোমায় করতেই হবে। কিন্তু আমি ক্লাসে যা যা বলছি সেই কি টার্মগুলো যেন বাদ না যায়। তুমি বেশি পড়ো, অধিকন্তু ন দোষায়, বেশি পড়ো কোনো ক্ষতি নেই, বাট অ্যাটলিস্ট এইটুকু তোমাদের লেভেলে অতি অবশ্যই পড়তে হবে। ওকে, তাহলে এই হলো ট্রান্সক্রিপশনের ইলংগেশন অ্যান্ড টার্মিনেশন। আমি ছবিগুলো তুলে তোমাদের পাঠিয়ে দিচ্ছি, এবং ভিডিওটা একটু কম্প্রেস করলে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, উইদাউট কম্প্রেশনই পাঠাচ্ছি। তোমরা যখনই ভিডিওটা দেখবে ইউটিউবে, তখন তোমরা ভিডিও কোয়ালিটি লো করে নিয়ে দেখবে, তাহলে ডেটা কস্ট কম হবে। এবং তোমরা সবাই প্রত্যেকে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও, তাহলে নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাবে। আমি প্রত্যেকদিন যা যা ভিডিও করব সেগুলো তোমরা দেখতে পাবে। ওকে, ভালো করে পড়াশুনো করো এবং বাড়িতে থাকো, সবসময় মনটাকে একটুখানি আনন্দে রাখো। ডোন্ট গেট ডিপ্রেসড অ্যাট অল। ওকে, ঠিক আছে, চলো, হ্যাভ আ গুড ডে।